আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। বিয়ে কাকে করবেন? অনেকে ভাবে বিয়ে মানে শুধু ভালোবাসা, বিয়ে মানে শুধু শারীরিক চাহিদা, কিন্তু ইসলাম বলে বিয়ে শুধু দুই মানুষের মিলন নয়, বরং দুই আত্মার চুক্তি, দুই জীবনের আমানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ধর্ম ও চরিত্র দেখে বিয়ে করে সে কখনো ঠগে না। সহিহ বুখারী। তাহলে প্রশ্ন হলো, কাকে বিয়ে করা উচিত? কেমন জীবন সঙ্গিনী হলে দুনিয়া ও আখিরাতে শান্তি পাওয়া যায়? আজ আমরা জানব সেই আলোকে, কুরআন ও হাদিসের আলোতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীকে 4 কারণে বিয়ে করা হয়: তার ধন সম্পদ, তার বংশমর্যাদা, সৌন্দর্য ও ধর্মের কারণে। কিন্তু তুমি দিনদারি, ধর্মের অধিকারী নারীকে বিয়ে করো, তাতে তোমার কল্যাণ হবে। এই হাদিস পুরুষের জন্য যেমন, তেমনি একটা মেয়ের জন্য। বিয়ে মানে শুধু সুন্দর মুখ নয়, বরং সুন্দর আখলাক ও চরিত্র। আজকে যদি কারো চরিত্র ভালো না হয়, নামাজ না পড়ে, গীবত করে, পরিনিন্দা করে, সুদ ঘুষ হারাম কাজে লিপ্ত থাকে, তাহলে সেই সৌন্দর্য বা টাকা পয়সা কোনোদিনও সুখ দিতে পারবে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় মুমিন পুরুষদের জন্য মুমিন নারীরাই উপযুক্ত। যে ছেলে নামাজ পড়ে, তাকওয়া পরিশ্রমী, সেই ছেলে মেয়েকে সম্মান করতে জানে। যে মেয়ে আল্লাহকে ভয় করে, হিজাব পরে, পর্দা করে, লজ্জাশীল থাকে, সেই মেয়ে স্বামীকে প্রকৃত অর্থে ভালোবাসে। ইসলাম শুধু ব্যক্তির নয়, পরিবারের চরিত্র গুরুত্ব দিয়েছে। কারণ বিয়ের পর সম্পর্ক শুধু দুজনেরই নয়, দুই পরিবারের এক হওয়া। তাই এমন পরিবার খুঁজুন যেখানে নামাজ আছে, যেখানে দান আছে, যেখানে পর্দা আছে, যেখানে পরহেজগারি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া হলো উপভোগের জায়গা, আর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ উপভোগ হলো একজন সৎ স্ত্রী। আজ যারা শুধু টাকা বা পেশা দেখে বিয়ে করে, তারা পরবর্তীতে মানসিক শান্তি পায় না। কিছুদিন পর বিচ্ছেদ ঘটে, অবিশ্বাস জন্ম নেয়। কিন্তু যারা আল্লাহর ভয় দেখে বেছে নেয়, তারা দুনিয়া ও আখিরাতে সফল হয়। বিয়ের সিদ্ধান্ত আগে আল্লাহর কাছে পরামর্শ চাইতে ভুলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন, সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, যদি এই বিয়ে আমার জন্য ভালো হয় সহজ করে দিন, আর যদি না হয় দূরে সরিয়ে দিন। প্রিয় ভাই ও বোনেরা, বিয়ে একটা আমল, একটা দায়িত্ব, একটা ইবাদত। এটা কোনো খেলা নয়, কোনো ফ্যাশন নয়, বরং জীবন গড়ার কারিগরি, জীবন গড়ার পথ। তাই সঠিক জীবন সঙ্গিনী খুঁজুন। নামাজি হন, আল্লাহ ভীরু হন, পরহেজগারী হন। মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য সহজ পথ বের করে দেন। আর শেষ যে কথাটা, ভালোবাসা তখনই বরকতময় হয় যখন সেই ভালোবাসায় আল্লাহর নাম থাকে। তাই বলুন, হে আল্লাহ, আমাদের জন্য এমন জীবন সঙ্গিনী নির্ধারণ করুন, যে দুনিয়াতে আমার প্রশান্তি হবে, আখিরাতেও জান্নাতের সঙ্গী হবে। জাযাকাল্লাহু খাইর। আল্লাহ তাআলা আমাদেরকে নেককার জীবন সঙ্গী দান করুক, আল্লাহুম্মা আমিন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, যেন অন্য ভাইয়েরা এই বিয়ের বিষয়টা, দিনদার স্ত্রী খোঁজার বিষয়টা জানতে পারে, ইনশাআল্লাহ।